হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকে সকাল সকালে উঠে পড়েছি। তো সকাল সকাল প্রাকৃতিক দিয়ে শুরু করছি এই ব্লগটা। আর সকাল সকালে উঠতে যদি ওঠা যায় কিন্তু মনটা অনেক ভালো লাগে, কিন্তু ওঠার সময় একটু বোরিং লাগে, বাট কিন্তু ওঠার পর অনেকটা মাইন্ড ফ্রেশ লাগে, তাই না? আর যেহেতু গ্রীষ্মকাল আর সামার, তাই এই সময় শীতকালে উঠতে ইচ্ছা হয় না, বাট এই ওয়েদারের সময় উঠতে কিন্তু মন চায় না। সকলকে জানাই গুড মর্নিং। তারপর চলে এসেছি সকালে চাটা খেয়ে ফ্রেশ হয়ে টিফিন করে এই যে রান্না বসাতেই হবে। এই যে পেঁয়াজ আলু ভাজা করব, তো পেঁয়াজ আলুটা কেটে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর এখন আলুগুলো কি হচ্ছে, আলুগুলো বাজার থেকে যখন কিনে আনছি বেশ ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে, কিন্তু মাঝখানটা কেন জানি না, ভিতরটা একদম কিছু কিছু আলু, পুরো আলুটাই যেন ভিতরটা একদম ফাঁকা। তো বেশ এরকম প্রবলেমের মধ্যে হচ্ছে যখন আলু কিনছি। তো মানুষদেরও এরকম ভাবতে গেলে মনে হয় যে সত্যি মানুষেরও এরকম হয়। ভালো মানুষ আমরা দেখে থাকি যে মানুষটা খুব স্বাভাবিক সুস্থভাবে জীবনযাপন করছে, এমনও হয় এমন একদিন হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে শরীর অসুস্থ, কারণ ভিতরটা তো আমরা দেখতে পাই না যতক্ষণ না শরীর অসুস্থ বোধ হচ্ছে। সেরকম বাজারে সবজিগুলো সেম এরকম হচ্ছে। আর এই যে মাছ নিয়ে এসেছি, মাছটা আজকে রান্না করব। মাছটা ভালো করে ধুয়ে নেব। হ্যাঁ, আশটা কড়াই পরিষ্কার করাই আছে, ভালো করে এটা ধুয়ে তারপর এটা পরিষ্কার করলেই হয়ে যাবে। হ্যাঁ, মাছটা কিন্তু আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিল, বাজার থেকে আর নিয়ে আসতে হয়নি, কারণ একটা মাসি আসে মাছ দিতে। হ্যাঁ, ওটা নিয়ে খেলা করো তুমি। তো মেয়েদিকে বলছি মামা মেয়েটা নিয়ে খেলা করব, তাই মেয়েকে এই যে রোদ্রের মধ্যে বেরোতে দিইনি, বাইরে বারান্দার মধ্যে, ঘরের মধ্যে, রুমের মধ্যে খেলা করো। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, তো রোদে একদম বেরোনো যাবে না, তাই যেটা পারছে সেটা নিয়ে খেলা করছে। দরকার পড়লে আমি সেগুলো গুছালো জিনিসগুলো আমি ভালো করে গুছিয়ে রেখে দেব, সে ভালো, বাট তুমি বেরোনা চলবে না। এখন বড়দেরই বাইরে রোদ্রে বেরোনা অনেক প্রবলেম হয়ে যায়। তো বাচ্চা মানুষ, তো বাচ্চাদের রোদ্রে বেরোলে তো ওদের তো অনেক প্রবলেম তো হবেই। আর এই যে মাছটা নিয়েছিলাম, সেই মাছটা একটু টক দিয়েছি, একটু আমের যে নুন তেলের আচার দেওয়া থাকে সেই আচারের আজকে মাছের টক বানিয়েছি সর্ষে দিয়ে। তো আর আম তো সবসময় ভালো লাগছে না খেতে, তাও আর মেয়ে তো মাছ খাবে। 10টার সময় এখন অবধি কিছু খাইনি, স্নান করে খাওয়াবো। তো ডিম সেদ্ধ করে রেখেছি, মেয়েকে ডিম সেদ্ধ খাইয়ে দেবো আর ঘুম পাড়িয়ে দেবো। আর এই যে মসুর ডাল করেছি, আর এই যে ঢ্যাঁড়স ভেজেছি পেঁয়াজ দিয়ে, সব একটু একটু তরকারি করেছি, কারণ এই গরমের মধ্যে না তরকারি রান্না বেশি বেশি করলেই একদম উঠতে চাইছে না। আর এই যে পেঁয়াজ আলু ভেজে রেখেছিলাম, সে ভাজাটা যত অল্প তরকারি করছি ঠিক তো মনে হচ্ছে হ্যাঁ হয়ে যাবে, কিন্তু কোনোরকম টানটুন করে হয়ে গেল, কিন্তু সেই জিনিসটা কিন্তু মিষ্টি লাগে। বাট বেশি তরকারি করে ফেলছি, তখন সেই তরকারিটাও নষ্ট হচ্ছে, আর দেখা যাচ্ছে খাচ্ছেও না, আর শরীর তো এমনিই তো ম্যাচ করছে। আর এটা রাত্রেকার ঢেলে রাখার ভাত, মানে এই ভাতটা আর হাত দেবো না, তাই এক্সট্রা করে এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, কারণ একটু হাওয়া বাতাস পাবে। আর দেন তারপরে খাওয়া দাওয়ার পর দেখছি বাজার গিয়েছিল, তো বাজার থেকে নিয়ে এসছে এই যে বানানা, আর নিয়ে এসছে বেশ বানানাগুলো বেশ অনেকটাই ফ্রেশ। হ্যাঁ, মামামের টিফিনেও দেওয়া যাবে আর আমাদেরও 10টার সময় একটু করে খাওয়া যাবে। তো
কলাগুলো একটু শক্ত দেখে নিয়ে আসা করিয়েছিলাম, বলেছিলাম যখন ফল কিনবে তখন যদি বানানা কেনো তাহলে একটু বানানাটা একটু শক্ত টাইপের কিনবে, কারণ খুব নরম কিনলে তার পরের দিনে যখন বানানাটা খাওয়া যায় তখন খুবই নরম হয়ে যায়, সেটা খাওয়া যায় না। আর যে আমাদের যে পরব গেল সেই পরবের মধ্যে একটি হালদিরামে একটি লাচ্চা নিয়ে এসেছিলো, বাট সেটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য আরেক বালতি নিয়ে এসছে। তো হ্যাঁ, যেহেতু আমার শ্বশুরমশাই রাত্রে রুটি খায় তো লাচ্ছাটা একটু বেশি ফুরায়, তো সেই জন্যে লাচ্ছাটা বেশি একটু লাগে। আর এই যে তালের বীজ, তালের শ্বাস, তালের বীজ যেটা বলো না কেন, এই বীজটা কিন্তু আমার ভীষণ প্রিয় খাবার বলতে পারো, কারণ তালের শ্বাসটা এখন আর থাকবে না বলে, শক্ত হয়ে যায় বলে আরেকবার নিয়ে এসছে। আর এই যে লিচুটা হচ্ছে মামামের জন্য, মামাম বায়না করছিল যে আমি লিচু খাবো, তাই ওর জন্যেও লিচু নিয়ে এসছে। হ্যাঁ, আমাদের জন্যেও নিয়ে এসছে। তো আর পাশের বাড়ি থেকে জাম তো দিয়েছিল, আবার অন্য একটি পাশের বাড়ি থেকে, যেদিন আরেকটি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো ওই জামগুলো খুবই মিষ্টি ছিল। এদের জামটা মিষ্টি, বাট কিছু কিছু জাম না মানে একটু বেশি পেকে গেছে, থেতলে গেছে একটু, সেগুলো খাওয়া যাবে না, সেগুলো ফেলে দেবো। যেগুলো দেখবো ভালো আছে সেগুলো খেয়ে নেবো, মানে বাড়ির বয়ে দিয়ে এসছে সেটা না করবো, তাই যেমনই হোক না কেন নিয়েছি, ঠিক আছে দাও, এইভাবে। আমার মনে হয় মানুষ যে কোনো কিছু দিতে আসলে সেটা যদি বড় মুখ করে বা বড় হাত করে দেখ না কেন, সেই জিনিসটা ফেরত দেওয়া উচিত নয়। তোমার ইচ্ছা হলে খাবে, না ইচ্ছা হলে তুমি তার পিছনে ফেলে দেবে। তারপর বিকাল দিকে একটু গরম করছিল প্রচণ্ড পরিমাণে, তো আমার হাজব্যান্ড এই যে আইসক্রিম নিয়ে এসেছিলো প্রত্যেকটি সবার জন্যে, তো আইসক্রিম খেলাম। আইসক্রিম খেলে এই যে ম্যাঙ্গো ফ্লেভার ললিপপ যে আইসক্রিমটা থাকে, ভীষণ টেস্টি খেতে, মন ভরে গেল। আর আমার এই ব্লগটা যদি কাউরি কোনো এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না।